আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আইসিটি সাবজেক্টের প্রথম যে লেকচার শিট সেখান থেকে দেখছি। এটা অনেক বড় একটি অধ্যায়, লেকচার শিট 1। মডেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেমস। এখান থেকে আমরা দেখব মেমোরি কি, প্রাথমিক বা প্রধান মেমোরি কি, প্রাথমিক বা প্রধান মেমোরির ধরন আলোচনা করুন, অথবা র্যাম ও রোমের বৈশিষ্ট্য আলোচনা করুন। তাহলে মেমোরি ডিভাইসগুলো, আমরা জানি যে ডিভাইসগুলো আসলে কম্পিউটারের যে ডিভাইসগুলো তথ্য সংরক্ষণ করে রাখে তাকে আমরা মেমোরি ডিভাইস বলি, তাই না? তো মেমোরিটা ঠিক ওই রকমই। মেমোরি ডিভাইস এমন ডিভাইস যেখানে কম্পিউটার অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে প্রক্রিয়াকরণের আগে, সময় বা পরে। মানে প্রক্রিয়াকরণের আগে হতে পারে, সেটা সময়ে হতে পারে এবং পরেও হতে পারে। মেমোরি ডিভাইসগুলোকে তিনটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে: প্রাথমিক বা প্রধান মেমোরি, ক্যাশে মেমোরি এবং সেকেন্ডারি এবং বা অক্সিলারি মেমোরি। মানে প্রধান মেমোরি যেটা প্রাথমিক মেমোরি বলি, আর একটা হচ্ছে আমরা এর আগে পড়ে আসছিলাম শুধু এরকম যে প্রাথমিক মেমোরি বা প্রধান মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি, তাই না? আর এর মাঝে আছে একটা কি, ক্যাশে মেমোরি। এটা আমাদের কাছে এর বৈশিষ্ট্য আসে বলতে কি বুঝি, এটা কিন্তু আসে আমাদের ছোট করে প্রশ্ন আসে। অর্থাৎ এটা আমাদের এই দুটো যেমন জরুরি, র্যাম রোম পড়া যেমন জরুরি, আমাদের এটাও আমাদের পড়া তেমন জরুরি। তো প্রাইমারি বা মেইন মেমোরি কি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে গত বছর মেমোরি থেকে আমাদের আসে নাই। এবারে আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি কি, সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত মেমোরিকে প্রাইমারি মেমোরি বলে। আমাদের সিপিইউ এর সাথে সরাসরি যে মেমোরি যুক্ত তাকে প্রাইমারি মেমোরি বলে। এটি কার্যকর করার সময় প্রোগ্রাম, ডেটা, নির্দেশাবলী, তারপরে আছে ফলাফল সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। র্যাম এবং রোম এই ধরনের মেমোরির উদাহরণ। র্যাম রোম হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরির উদাহরণ। র্যাম এবং রোম এই ধরনের মেমোরির উদাহরণ। র্যাম, তাহলে প্রাইমারি মেমোরির মধ্যে আছে আমাদের র্যাম। র্যামের পূর্ণ নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটার ইনপুট ডিভাইস বা স্থায়ী স্টোরেজ থেকে সমস্ত প্রাসঙ্গিক ডাটা, প্রোগ্রাম এবং নির্দেশাবলী পড়ে এবং প্রক্রিয়াকরণের জন্য র্যামে লিখে। র্যাম এর নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। র্যাম প্রকৃতিতে উদায়ী, এটি একটি রিড রাইট মেমোরি। প্রক্রিয়াকরণের সময় তথ্য র্যামে থাকে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে সমস্ত তথ্য র্যাম থেকে মুছে যায়। তাহলে আমাদের র্যাম থেকে, এটা কিন্তু আমাদের র্যাম এবং রোমের মধ্যে হচ্ছে পার্থক্য, যে বৈদ্যুতিক সংযোগ। আমরা যদি কোনো কিছু ফাইল আমরা ডেস্কটপে রাখলাম, তারপর দেখা যাচ্ছে যে আমরা সেভ করে নেই, অথবা যেখানে রাখেন ওই তথ্যটা সেভ করে নেই। আমরা সেভ না করলে বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, সেই তথ্যটা আমাদের মুছে যাবে। আর এখানে আমাদের রোমের যেটা হবে, রোমের ক্ষেত্রে আমাদের এটা মুছে যাবে না, আমাদের এটা থেকে যাবে। আমাদের বিদ্যুৎ গেলেও আমাদের সেটা থেকে যাবে, কম্পিউটার অফ হয়ে যাবে বাট থেকে যাবে সেটি। রোম হচ্ছে রেড অনলি মেমোরি। রেড রোম বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম নামে এটি প্রোগ্রাম সেভ করে। একটি কম্পিউটারের সমস্ত ডিভাইসের তালিকা স্পেসিফিকেশন বায়োস এ রেকর্ড করা হয়। স্টার্ট আপের সময় কম্পিউটার বায়োস এর সাহায্যে সমস্ত ডিভাইসকে চিনতে পারে। এক একটি রোমের বৈশিষ্ট্য নিম্নরূপ। রোম একটি স্থায়ী মেমোরি। রোম এর তথ্য শুধুমাত্র পড়া যাবে, পরিবর্তন করা যাবে না। কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলি রোমে স্থায়ীভাবে সংরক্ষণ হয়। বৈদ্যুতিক সংযোগ নিরবিচ্ছিন্ন হলে রোমের তথ্য অদৃশ্য হয়ে যায় না বা মুছে যায় না। তাহলে র্যাম এবং রোমের মধ্যে পার্থক্যটা হচ্ছে, র্যামের তথ্য আমাদের মুছে যায় আর রোমের তথ্য আমাদের মুছে যায় না, স্থায়ীভাবে কম্পিউটারের মেমোরিতে জমা থাকে। তো র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য আমাদের আসে, যে র্যাম কি, রোম কি, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের আসে। সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি কি, সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি আমাদের আলোচনা করতে বলছে যে মেমোরিগুলো আমরা এক্সট্রা মেমোরি হিসেবে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন পেন ড্রাইভ,
বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভের উদাহরণ বললে আপনারা সবাই বুঝে যাবেন। এটা সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি হিসেবে বা সাহায্যকারী মেমোরি হিসেবে আমরা এটা ব্যবহার করি। সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি বিভিন্ন প্রকার আলোচনা করুন। এখানে আমাদের আছে ফ্লপি ডিস্ক, তারপরে আছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, মানে কি আগে এটাকে কম্প্যাক্ট ডিস্কের অর্থ কি সিডি, তাই না? এই কিছুদিন আগে আমাদের সিডির কিন্তু ব্যাপক প্রচলন ছিল। সিডি, তারপরে চুম্বক টেপ, পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভের বর্তমানে আমাদের যতগুলো আছে আমাদের অক্সিলারি হিসেবে পেন ড্রাইভ ব্যবহার সবচেয়ে বেশি। ক্যাশে মেমোরি, এই ক্যাশে মেমোরি হচ্ছে বানান। ক্যাশে মেমোরি কি? তো ক্যাশে মেমোরি বলতে বোঝায় প্রক্রিয়াকরণের গতি বাড়ানোর জন্য সিপিইউ বা প্রধান মেমোরির সাথে রাখা একটি বিশেষ মেমোরিকে ক্যাশে মেমোরি বলে। তাহলে আমাদের প্রক্রিয়াকরণের গতি বাড়ানোর জন্য সিপিইউর সাথে বা প্রধান মেমোরির সাথে আরেকটি সহায়ক মেমোরি যেটা থাকে তাকে বলে ক্যাশে মেমোরি। আর কাজটা হচ্ছে কি, প্রক্রিয়াকরণের গতি দ্রুত বাড়ানো। তো ক্যাশে মেমোরি দুটি প্রকার শ্রেণীবদ্ধ করা যেতে পারে: অভ্যন্তরীণ ক্যাশে মেমোরি, বাহ্যিক ক্যাশে মেমোরি। অভ্যন্তরীণ ক্যাশে মেমোরি মাইক্রোপ্রসেসরের ভিতরে স্থাপন করা হয়, যেখানে বহিরাগত ক্যাশে মেমোরি মাদারবোর্ডে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে স্থাপন করা হয়। তাহলে ক্যাশে মেমোরি কি? ক্যাশে মেমোরি আমাদের একটি সহায়ক মেমোরি হিসেবে কাজ করে, যেটা প্রক্রিয়াকরণে কম্পিউটারকে প্রক্রিয়াকরণের গতি বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এই একটি প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। র্যাম এবং রোমের মধ্যে আমাদের মানে প্রধান প্রধান ক্যাশে এবং সেকেন্ডারি মেমোরির বৈশিষ্ট্য, প্রত্যেকটি বৈশিষ্ট্য। র্যাম, রোম। প্রধান হচ্ছে র্যাম, এটা হচ্ছে কি রোম, আর ক্যাশে এটা আমাদের ক্যাশে হিসেবেই থাকে। তো এটা আমার সহায়ক মেমোরি এটা হিসেবে কাজ করে, যে প্রক্রিয়াকরণের গতি বাড়ানোর জন্য শুধু এটা আমরা ইউজ করতে পারি। তো এটার প্রধান প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে, প্রধান স্মৃতি বা মেমোরি, এখানে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হলো উদায়ী, মানে বৈদ্যুতিক সংযোগ হারিয়ে গেলে তার ডাটা হারায়। তাহলে এখানে র্যাম হলো কি উদায়ী, মানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে এটা উড়ে চলে যায়, বাষ্প হয়ে, যে উদায়ী যেটাকে আমরা বাষ্প বলতে বলি, যেটা চলে যায়, যেটা আমরা ধরতে পারি না। ঠিক এইরকম র্যামের তথ্যগুলো আমরা ধরতে পারি না, এটা মুছে যায় সবগুলো। এটি একটি রিড রাইট মেমোরি, যা ডেটা পুনরুদ্ধার এবং স্টোরেজ উভয়কে অনুমতি দেয়। প্রয়োগের সময় তথ্য সাময়িকভাবে র্যামে রাখা হয়, বৈদ্যুতিক সংযোগ ব্যর্থ হলে ডেটা মুছে ফেলা হয়। অপরদিকে রোম হচ্ছে অ-উদায়ী, তাই পাওয়ার বন্ধ থাকা অবস্থায় এর ডেটা ধরে রাখে। রোমের তথ্য শুধুমাত্র পঠনযোগ্য এবং সাধারণ পরিস্থিতিতে পরিবর্তন করা যায় না। কম্পিউটারের স্টার্ট আপের জন্য প্রয়োজনীয় আচ্ছা, বৈদ্যুতিক সংযোগ হারিয়ে গেলে ডেটা অক্ষত থাকে। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের এই র্যাম, রোম, র্যাম এবং রোম এই দুটি হচ্ছে আমাদের কাছে। একটি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে সাথে সাথে এটা মুছে যায়, আর যেটা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলেও এটার তথ্য কোনো মুছে যায় না, এটা সংরক্ষিত অবস্থায় থাকে। ক্যাশে মেমোরি, এই ক্যাশে মেমোরি আমাদের বৈশিষ্ট্যটা কি? ক্যাশে মেমোরির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সিপিইউর গতি বাড়ায়। সিপিইউর গতি বাড়ায়, সিপিইউ এর কাছাকাছি ঘন ঘন অ্যাক্সেস করা ডেটা সংরক্ষণের প্রক্রিয়াকরণের গতি বাড়ায়। অভ্যন্তরীণ মাইক্রোপ্রসেসরের ভিতরে বা বাহ্যিক মাদারবোর্ড হতে পারে। অভ্যন্তরীণ ক্যাশে দ্রুত অ্যাক্সেসের জন্য সিপিইউর মধ্যে সমন্বিত। বাহ্যিক ক্যাশে মাদারবোর্ডে অবস্থিত মূল মেমোরির চেয়েও দ্রুত। আচ্ছা, মোট কথা ক্যাশে মেমোরির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণের সময় যেন দ্রুত হয়, প্রক্রিয়াকরণের সময় যেন আমরা খুব তাড়াতাড়ি যেন এটা প্রক্রিয়াকরণ করতে পারি, এই জন্য আমাদের এই ক্যাশে মেমোরি ব্যবহার করি আর কি।
এটি দুই জায়গায় হতে পারে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে আমাদের এক্সেসের জন্য সিপিইউর সাথে সংযুক্ত, আর বাহ্যিক হচ্ছে মাদারবোর্ডে অবস্থিত কিন্তু মূল মেমোরির চেয়ে দ্রুত। আচ্ছা, ক্যাশে মেমোরির বৈশিষ্ট্য আমরা এটাই জেনে রাখবো যে ক্যাশে মেমোরি হচ্ছে আমাদের অনেক প্রক্রিয়া করার সময়টাকে অনেক কমিয়ে আনে। সেকেন্ডারি মেমোরি তো আমরা দেখলাম আমাদের দীর্ঘদিন আমাদের স্থায়ীভাবে ডাটা সংরক্ষণের জন্য বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও আমরা এর মেমোরিটা ইয়া হয়ে যায় না, মানে যেটাকে বলে ডাটা মুছে যাওয়া, সেটা মুছে যায় না। যেমন পেন টাইপের যদি কোনো ডাটা থাকে তাহলে বৈদ্যুতিক সংযোগ থাক বা না থাক সেখানে থেকেই যাবে, তাই না? তো এইরকম সেকেন্ডারি এটা আমাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে এখানে ডেটা ধরে রাখা যায়। এখান থেকে মেমোরিতে আমরা কি করতে পারি, আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি, এখানে মেমোরিতে অ্যাক্সেস করতে পারি এবং মেমোরি থেকে ডাটা নিয়ন্ত্রণ করতে পারি আমরা। দীর্ঘ মেয়াদী ব্যবহারের জন্য স্থায়ীভাবে ডেটা এবং প্রোগ্রাম সঞ্চয় করা, পাওয়ার গুণ থাকলে ডেটা ধরে ক্যাশে বা প্রধান মেমোরি তুলনায় ধীর। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আমাদের মনে রাখা যদিও কঠিন ব্যাপার। আমাদের এই যে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি, তার মধ্যে হচ্ছে আছে পেন ড্রাইভ, এগুলোর মধ্যে আমাদের পার্থক্য দেওয়া আছে। পার্থক্য এটা ওরকম ভাবে না আসবে, তবে র্যাম রোমের মধ্যে পার্থক্যটা আসে। আমাদের র্যাম রোম এর মধ্যে পার্থক্য আসে, তার মধ্যে প্রাথমিক মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য আসতে পারে। আর ক্যাশে মেমোরি কি, ক্যাশে মেমোরির বৈশিষ্ট্য আমাদের আসার সম্ভাবনা রয়েছে। তারপর হোয়াট ইজ দ্য মাদারবোর্ড কি, শুধু এটা থাকতে পারে মাদারবোর্ড কি। মাদারবোর্ড একটি ডিভাইস যা স্ক্রু ব্যবহার করে সিস্টেম বক্সের সাথে সংযুক্ত থাকে এবং যার উপর বিভিন্ন স্লট থাকে, সিপিইউ, রোম এবং র্যাম সরাসরি যুক্ত থাকে মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ডে বিভিন্ন পোর্ট রয়েছে যার সাথে কিবোর্ড, মাউস, মনিটর, ফ্লপি ড্রাইভ, সিডি ড্রাইভ এবং প্রিন্টার কেবল ব্যবহার করে সংযুক্ত থাকে। আচ্ছা, মাদারবোর্ডে এখানে আমাদের কম্পিউটারের যতগুলো ডিভাইস আছে এটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি সবগুলো ডিভাইসের সংযোগ আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। যার কারণে আমাদের সকল কিছুই আমাদের মাদারবোর্ডটা আমাদের যেমন মস্তিষ্ক যেরকম ওই রকম আমাদের এই মাদারবোর্ডটা আমাদের ওই রকম পিসিতে ব্যবহার হয়। সকল কোনো কিছুর সংযোগ আমাদের মাদারবোর্ডের সাথেই সংযুক্ত থাকে, এখান থেকে আমাদের সবকিছু নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, মাদারবোর্ডের ভিতরে হাজার হাজার তার রয়েছে যার অভ্যন্তরীণ বিভিন্ন ডিভাইসে সংযুক্ত করে। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা এবং আচ্ছা ডিভাইস ডেটা এবং সিগন্যাল বহন করে, তাই এই সিস্টেমকে বাস সিস্টেম বলা হয়। তাহলে আমরা মোট কথা মাদারবোর্ডের হচ্ছে আমাদের কম্পিউটার সেই ডিভাইস যে ডিভাইসের সাথে সবগুলো ডিভাইসের সংযোগ থাকে এবং মূলত এই ডিভাইস দ্বারাই সকল কার্যক্রম পরিচালিত হয়, সকল ধরনের কার্যক্রমগুলো পরিচালিত হয়। তো কম্পিউটার যে কাজ করে এখান থেকে সবগুলো নির্দেশনা যায়, এখান থেকে সবগুলো নির্দেশনা যাওয়ার ফলে আমাদের প্রোগ্রামগুলো রান করে কাজ করে এবং আমরা আউটপুট হিসেবে ডাটা পেয়ে থাকি। কম্পিউটার কেন ইউপিএস ব্যবহার করা হয়? তাহলে ইউপিএস কেন ব্যবহার করি আমরা কম্পিউটারে? বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে ধাম করে কম্পিউটার বন্ধ হয়ে যায়, এতে আমাদের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের কম্পিউটারের মেমোরি ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, আমাদের ডকুমেন্টস ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, মানে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো। তো এই জন্য আমরা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ সঙ্গে সঙ্গে চলে যাওয়ার সাথে সাথে যেন আমাদের এটা বন্ধ হয়ে না যায়, এই জন্য আমরা কম্পিউটার ইউপিএস ব্যবহার করে থাকি। আচ্ছা, এই পড়াগুলো কিন্তু আমাদের অনেক আগে থেকে আমাদের এইগুলা ছোটখাটো বিষয়গুলো অবশ্য জানা। সিস্টেম সফটওয়্যার, হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার, হোয়াট আর দ্য ফাংশনালিটিস অফ অ্যান অপারেশন সিস্টেম, ফাংশনালিটিস অফ অ্যান অপারেশন সিস্টেম। তো আমাদের এখানে সিস্টেম সফটওয়্যার কি,
একটি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা কি কি আলোচনা করব। তো সিস্টেম সফটওয়্যার বলতে আমরা কি বুঝি, আমরা অনেকে হয়তো জানি না, বা হচ্ছে এরকম সমস্যা হতে পারে যে কোনটা সিস্টেম সফটওয়্যার কোনটা কি। আমরা প্রত্যেকেই আমাদের সফটওয়্যার এখানে দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, তাহলে সিস্টেম সফটওয়্যার কোনগুলো? কম্পিউটার চালু করলে আমাদের যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারটা রান হচ্ছে, চালু হচ্ছে, এটার নাম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার সিস্টেমটা চালু রাখে, সচল থাকে, তাকে বলে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কোনগুলো? যে সফটওয়্যারের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয় তাকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে কম্পিউটার সচল থাকতেছে তাকে বলে সিস্টেম সফটওয়্যার, আর আপনার সমস্যাগুলি সমাধান হচ্ছে তাকে বলে, যেমন এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, তার মধ্যে হচ্ছে এরকম যে বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে আমাদের, এই সবগুলোই হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে এমএস এক্সেল দ্বারা আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এমএস ওয়ার্ড দ্বারা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো দ্বারা আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কাজগুলো সম্পন্ন করতে পারি। কিন্তু আর এই সিস্টেম সফটওয়্যার দ্বারা আমাদের এগুলা সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা হয় না, এটা শুধু কম্পিউটার সচল রাখার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদের সিস্টেমের, অপারেটিং সিস্টেমের কার্যকারিতা কি। কম্পিউটার সচল এবং ব্যবহার উপযোগী করা, এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে যোগাযোগ করা। আচ্ছা, হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে প্রধান মেমোরিতে একটি প্রোগ্রাম আয়ন এবং এটি প্রক্রিয়া করা। আচ্ছা, যাই হোক, এটা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজগুলো দেখে নেবেন। মূলত আমাদের সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্যটা বুঝবেন, তাহলে আপনারা সহজে লিখতে পারবেন। এই যে আসছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা আর বলা লাগবে না আমাকে, এটা চলে আসছে। হচ্ছে কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয় তাকে হ্যাঁ, আমাদের নির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি তাকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য আমাদের অনেক সময় আসে, এটা দেখে নেব। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে, কম্পিউটারের যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলি হচ্ছে আমাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি কি ভাবে আমরা এখানে কি কি থাকে সেগুলো এখানে দেওয়া আছে এখানে। তো তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? কম্পিউটার যে ভাষাগুলো ব্যবহার করে কম্পিউটারে প্রোগ্রাম পরিচালনার জন্য বা সমস্যাগুলি সমাধানের জন্য যে ধরনের ভাষা ইউজ করে থাকে সেটা হচ্ছে আমাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এগুলো: সি, সি প্লাস প্লাস, জাভা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কোবল, ফোরট্রান। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কম্পিউটারের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত শব্দ সংকেত সমন্বয়ে লিখিত এবং ইনস্ট্রাকশন প্রোগ্রামিং ভাষা বলে। অধ্যায়, এত বড় অধ্যায়। আর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আলোচনা করো। তাহলে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যখন আলোচনা করতে বলবো, তাহলে আমাদের এখানে নিম্ন স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা এবং অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। তো নিম্ন স্তরের ভাষা এখানে বলা আছে যে নিম্ন স্তরের ভাষাগুলির মধ্যে, নিম্ন স্তরের ভাষা এমন ভাষা যেখানে কম্পিউটার প্রোগ্রামগুলি মেশিন কোড বা মেমোনিক কোড ব্যবহার করে লেখা হয়। নিম্ন স্তরের ভাষা দুটি এখানে আছে: মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা। ভাষা প্রোগ্রামের দেখে নেব উচ্চ স্তরের ভাষা, তারপর হচ্ছে অবজেক্ট বা ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ওপিপি বা অবজেক্ট ওরিয়েন্টেড।
আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রোগ্রামিং ভাষা ৩ ধরনের: নিম্নস্তরের ভাষা, উচ্চস্তরের ভাষা এবং অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হলো ড্রাই, ডোন্ট রিপিট ইয়োরসেলফ পদ্ধতি, যেখানে অনেক কম কোড লিখে বেশি কাজ করা যায় বা পুনঃ পুনঃ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আমাদের কাছে অবজেক্ট কোড। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেখানে প্রোগ্রামিং বা অনেক কিছু আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত আমরা ইমেজ কি সাধারণত আমরা বুঝি। এই ল্যাঙ্গুয়েজে ওপিপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ড্রাই, ডোন্ট রিপিট ইয়োরসেলফ পদ্ধতি, যেখানে অনেক কম কোড লিখে বেশি কাজ করা যায়, পুনঃ পুনঃ ব্যবহার করা যায়। এ ধরনের প্রোগ্রামিং অনেক তো এই আমরা কোনো যে ইমেজ, আমরা যে তথ্য যদি সংগ্রহ করে থাকি, কোনো তথ্য যদি আমরা সংগ্রহ করে থাকি অবজেক্ট ওরিয়েন্টেড, সেই তথ্যটি আমাদের এরকম যে পলিমরফিজম মানে বিভিন্ন বস্তু এবং বার্তায় সন্দেহ সাড়া দেয়। উদাহরণস্বরূপ, যখন আমরা বার্তা পাঠাই তখন একটি বিড়াল, একটি কুকুর, একটি গরু কে কথা বলি। এখানে যথাযথভাবে প্রতিক্রিয়া জানান। বিড়াল চিৎকার করে, কেউ করে গরু ডাক দেয়। উত্তরাধিকার মানে এখানে অনেক কিছু আছে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা একটু দেখে নেবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে সেটা, এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন হয়। এই ডাটাবেস প্রোগ্রাম, এই ডাটাবেস প্রোগ্রাম থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং হয়। এটা বিভিন্ন রকম ভাবে আমাদের হয়ে থাকে। তো ডাটাবেস প্রোগ্রাম এখানে বলা আছে কেন ডাটা প্রোগ্রাম বরাবর একটি ডাটাবেস ব্যবহার করা হয়। ডাটাবেস আমরা কেন ব্যবহার করে থাকি? আমাদের তথ্য, ব্যাংক গ্রাহকদের তথ্য ইনফরমেশন সংরক্ষণ করার জন্য এবং ভবিষ্যতে তার সাথে যোগাযোগ করার জন্য আমরা এই ডাটাবেস মানে ব্যবহার করে থাকি। ডাটাবেস আমাদের গ্রাহক এই না যে আমাদের কোনো গ্রাহক ব্যাংকে আসলো, আমাদের ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে, তার ইনফরমেশন নেই, এরকম হলে চলবে না। আমরা ব্যাংক ব্যবসায় বেশি দিন টিকে রাখতে পারবো না। ওই গ্রাহকদের আমাদের সুবিন্যস্ত তথ্য আমাদের একটা থাকবে, যেটা যে কোনো মুহূর্তে আমরা চাইলে বা প্রয়োজন হতে পারে বা তার সাথে যোগাযোগ করতে পারি। আচ্ছা, আমরা দেখবো, আর এটা দেখবো না। এই ডাটাবেস নিয়ে সামনে দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ আলোচনা করবো আর কি। আপনারা একটু থাকবেন এটাতে। আইসিটি নিয়ে ডাটাবেস থেকে আমাদের প্রশ্ন থাকবে। ডাটাবেস নিয়ে একটু আলোচনা প্রয়োজন আছে। এখন 10টা বাজে। আপনারা এরপরে সাবজেক্ট হচ্ছে তাহলে আমাদের কম যাদের আছে ঠিক 10টা 5 থেকে শুরু করব। আপনারা একটু জয়েন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।